বাংলাদেশের ফুটবলে এখন পর্যন্ত অনেক বাংলাদেশি বংশোদ্ভূত লাল সবুজের জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। তাদের মধ্যে প্রথম জামাল ভুঁইয়া এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাকে নিয়ে বাংলাদেশি মিডিয়ার আগ্রহের কমতি ছিল না ভক্তদের আগ্রহেরও। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. আর থাকবেই না বা কেন, ক্রমশ হারিয়ে যাওয়া ফুটবলকে প্রাণ ফিরিয়ে দিল এই জামালি। এরপর আসেন তারিক কাজী, তবে তাকে মিডিয়ার সামনে খুব একটা দেখা যায়নি। সম্প্রতি জানা যায় কেন তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাংলাদেশে এসেছিল জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলারের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি প্রথমবারের মতো উচ্ছ্বাসে ভাসিয়েছে ফুটবল ভক্তদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসকে ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। এরপর ফাহমেদুল সামিদদের অংশগ্রহণে তার মাত্রা আরও বেড়ে যায়। সবাইকে নিয়ে দেশের মিডিয়া ও ফুটবল প্রেমীদের আগ্রহের কমতি ছিল না। তবে এবার মিডিয়ায় না আসার কারণ হিসেবে তারিক কাজী জানান, মিডিয়ার চাপ তার পারফরমেন্সের উপর প্রভাব ফেলছিল, যার কারণে মিডিয়া থেকে দূরে থাকতেন এই ফুটবলার। সম্প্রতি তার কাছে জানতে চাওয়া হয়, মিডিয়াতে কি তারিক কাজী কথা বলতে পছন্দ করেন না? সেই প্রশ্নের উত্তরে তারিক জানান, যখন বিদেশ থেকে একজন খেলোয়াড় আসে তখন প্রচুর মিডিয়ার মনোযোগ আসে তার দিকে। বাংলাদেশে এটা একটা ট্রেন্ড। বিদেশ থেকে আসা খেলোয়াড়দের নিয়ে অনেক জাতাজাতি হয়। সত্যি বলতে এটা কখনো কখনো একটু দমবন্ধ লাগতো আমার কাছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন মিডিয়ার চাপ আমার পারফরমেন্সের উপরও প্রভাব ফেলছিল। আমি নিজেকে আয়না দেখে ভাবলাম কি করলে ভালো হবে। তখন সিদ্ধান্ত নিলাম মিডিয়ার সাথে কম কথা বলাই ভালো। এখন শুধু ফুটবলের উপর ফোকাস রাখি, বাকিগুলো আপনা আপনি চলে আসবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।